নমস্কার বন্ধুরা, আজ আমি বানালাম ঢোকলা। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এটা বানানোর, তো সময় হয়ে উঠছিল না। আজকে হঠাৎ করেই প্ল্যান করে এটা বানানো হলো। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 300 বেসন। আর বেসনটা আমি এখানে চেলে নিয়েছি ছাঁকনিতে আগেই। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন। তারপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তারপর আমি অল্প অল্প জল দিয়েছি, একবারে বেশি জল দিইনি। অল্প অল্প জল দিয়ে আমি এটা ব্যাটারটা গুলে নিয়েছি। তো ব্যাটারটা এরকম করতে হবে, খুব বেশি গাঢ়ও করব না আর একদম পাতলা সেটাও নয়, মোটামুটি একটু পাতলা হবে। তো সেরকম করে নেব। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এরকম ফাটতে হবে, যত ফাটা যাবে তত ওটা বেশি ভালো হবে। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা বড় লেবুর রস, পাতিলেবুর রস দিয়েছি। অনেকে সাইট্রিক অ্যাসিডও দেয়, তো আমি এখানে পাতিলেবুর রসটাই ব্যবহার করেছি। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে ফিরে এসে আমি এখানে কড়াতে দিয়ে দিয়েছি একটু 1 মগের মতো জল। ওটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ওই ব্যাটারটাতে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি, দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব। যত এটা তেল দিয়ে ফাটানো হবে তত ভিতরটা বেশ স্পঞ্জি হবে। এরপর আমি ওই স্টিলের থালাটায় দিয়ে দিয়েছিলাম তেল, ব্রাশ করে রেখে দিয়েছি। আর ইনো একটা প্যাকেট, সেটা আমি ওই ব্যাটারটায় দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো ইনো দিয়ে বেশ কিছুক্ষণ রাখা যাবে না, ওটা একটু গুলে নিয়েই তারপর আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে দিয়ে ডিশের চারিদিকটা ছড়িয়ে যাবে। আর ওইদিকে আমার জলও ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 25 মিনিটের জন্য হতে দেব, একদম মিডিয়াম ফ্লেমে রেখে। তো দিয়ে দিয়েছি। 25 মিনিট হয়ে গেলে একটু চেক করে দেখতে হবে। আর এদিকে তারপর আমি ওটা বসিয়ে দিয়ে আর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল 1 টেবিল চামচ, দিয়ে ওতে দিয়েছি অল্প সর্ষে। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কারি পাতা। তো কারি পাতা দিয়েছি এখানে ওই 12-13টার মতো, দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপের মতো জল। জলটা দিয়েছি, তার সঙ্গে আমি দিয়েছি 6টা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি ফুটতে দেব। আর দিলাম ওখানে একটা লেবুর রস, একটাই পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। তো 3-4 মিনিট ফুটে যাবে। তারপর দিয়েছি আমি ওতে পরিমাণ মতো নুন আর ওই 1 কাপের মতোই চিনিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা ফুটিয়ে আমি ঠান্ডা করে নেব। তার জন্য রেখে দিলাম থালাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিকে তারপর আমি চেক করতে এসেছিলাম, এটা তখনও 20 মিনিট হয়নি, তো ওটা একটু কাঁচা ছিল, সেই জন্য দেখতেই পাচ্ছেন যে চামচের গায়ে লেগে গিয়েছিলো। এটা ঠিক 25 মিনিট পরে চামচের গায়ে একটুকু লেগে নেই, তখনই বোঝা গেছে যে ওটা হয়ে গেছে। তো এরপর আমি ওটাকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এরপর ঠান্ডা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি ভালোভাবেই। কেটে নিয়ে একটা থালা নিয়েছি আর থালাতে উপর করে দিয়েছি। এরপর আমি যেরকম এটাকে শেপ দিতে চাই, তো আমি এটা এই শেপেই দিয়েছি। তো কাটা হয়ে গেলে উপর থেকে আমি ওই শিরাটা দিয়ে দেব, ওই কারি পাতা আর ওই লঙ্কা দিয়ে যে জলটা করা আছে সেটা ওর উপরে ছড়িয়ে 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো। 30 মিনিট পরে ওটা আমি সবাইকে দিয়েছি। তো খেয়ে সবারই বেশ ভালো লেগেছে। যাই হোক, নতুন জিনিস একটা বানিয়ে খেয়ে যখন সবাই বলে একটু ভালো হয়েছে, তো ভালোই লাগে।